জীবনের যে কোনো ধরনের নেগেটিভিটিকে বের করতে, যে কোনো ধরনের ব্লকেজ পরিষ্কার করতে, জীবনের যে কোনো সমস্যা সমাধানের জন্য আজকে আমরা সল্ট ওয়াটার এই রিচুয়ালটা করব, যেটার সাহায্যে আমরা আমাদের লাইফের যে কোনো ধরনের নেগেটিভিটিকে বের করে দিতে পারবো। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে, ঘর সংসারে সুখ শান্তি সমৃদ্ধি চাইতে গেলে আমাদের জীবন থেকে প্রতিনিয়ত যে নেগেটিভিটিগুলো আসছে সেগুলোকে, বা যেগুলো জমে আছে সেগুলোকে বের করে দেওয়া সব থেকে ভালো পদ্ধতি জীবনে ভালো থাকার। তো কিভাবে সবসময় আমরা সল্ট বাথ নিতে পারি না, অর্থাৎ লবণের জলে স্নান করতে পারি না, বা অনেক সময় অনেক কিছুই রিচুয়াল আমরা করতে পারি না আমাদের ভেতর থেকে নেগেটিভিটিকে পরিষ্কার করার জন্য। তাহলে কি করে আমরা আমাদের প্রতিদিনের জীবনের বা অনেক দিনের জমে থাকা জীবনের নেগেটিভিটিগুলোকে, ব্লকেজগুলোকে পরিষ্কার করব, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের জানাবো। তো প্রথমেই বলি, এটা খুব সহজ একটা পদ্ধতি। যেটা করতে হবে, একটা বড় মুখের একটু বড় বোতল একটা নিয়ে নেবেন, জলের বোতল, যে বোতলে মোটামুটি 1 থেকে 1.5 লিটার জল ধরবে। তার সঙ্গে দরকার আপনার লবণ। সাদা লবণ নিতে পারেন, খাবার জন্য ব্যবহার করা হয় যেই লবণ, সেই লবণ। তাছাড়া নিতে পারেন সন্দক লবণ। তো সন্দক লবণ নিলেই কাজটা বেশি ভালো হয়, কিন্তু যদি আপনাদের পক্ষে এটা সম্ভব না হয় তাহলে আপনারা খাবার লবণ, যে সাদা লবণ আমরা ব্যবহার করি খাবারে, সেটা নিতে পারেন। সেখানে কি করতে হবে, যে লবণ, জলের মধ্যে বেশ কিছুটা লবণ, মোটামুটি 5-6 চামচ লবণ আপনি জলের মধ্যে দিয়ে দিলেন। একটু বেশি করেই লবণ দেবেন, কারণ নেগেটিভিটি পরিষ্কারের দরকার আছে। তো সেই জলের মধ্যে আপনি দিয়ে দেবেন 5 থেকে 6 চামচ লবণ দিয়ে জলটা রেখে দিলেন। রেখে দেওয়ার পর কী করবেন, একটা কাগজে লিখবেন নিজের নাম। কেন লিখতে হবে? আমার জীবন থেকে যখন আমি বের করছি, তখন সেটা তো আমাকে জানাতেই হবে যে কার লাইফ থেকে আমি নেগেটিভিটি বের করছি, তার মানে আমার নিজের লাইফ থেকে। তো সেক্ষেত্রে নিজের নাম অবশ্যই কাগজের ওপরে লিখে দিন। তারপরে যে নেগেটিভিটিগুলো, যে নেগেটিভ চিন্তাভাবনা বলুন, যে নেগেটিভ সমস্যা বলুন, আপনার লাইফকে সবসময় ব্যতিব্যস্ত করছে, কোনো না কোনোভাবেই আপনার জীবনে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্ত নেগেটিভিটিগুলোকে প্রথমে কাগজের উপরে নিজের নাম লিখে কাগজের নিচে সেগুলো লিখে দিতে পারেন। আর যদি না লিখতে চান তাহলে শুধু নিজের নামটা লিখবেন, লিখে ইন্টেনশন দিতে পারেন। তবে লিখে দেওয়াই সব থেকে ভালো, যে কোন কোন ধরনের নেগেটিভ এনার্জি, আপনার ব্লকেজ এনার্জি আপনি আপনার জীবন থেকে পরিষ্কার করতে চান। হেলথ রিলেটেড হতে পারে, টাকা পয়সা সম্পর্কিত হতে পারে, মানি ব্লকেজ পরিষ্কার করতে চান, তাহলে লিখবেন যে আমি আমার জীবন থেকে মানি ব্লকেজ পরিষ্কার করতে, যেমনভাবে লেখে আর কি। তো হেলথ সমস্যা যদি থাকে তাহলে সেটা, যদি বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি বা সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার বাস্তুর জন্য এই রিচুয়ালটা করতে পারেন। তো বাস্তুর জন্য কীভাবে করবেন সেটা আমি পরে আবার একটা ভিডিওতে বলবো, কিন্তু আজকে বুঝি আপনার লাইফের যে কোনো সমস্যা আছে সেইগুলোকে আপনি, যদি আপনার মধ্যে খুব ভয় কাজ করছে, তাহলে ভয় নেগেটিভিটিকে আপনি আপনার লাইফ থেকে বের করতে চাইছেন, তো এইভাবে বিভিন্ন ধরনের নেগেটিভিটিগুলোকে লিখে দিন একটা ছোটো কাগজে। কাগজটাকে ফোল্ড করে আপনি সেই জলের মধ্যে রেখে দিন। জলের মধ্যে দিয়ে একটু জলটাকে ঝাঁকিয়ে জলটাকে বন্ধ করে রেখে দিন কোনো একটা জায়গাতে। এবার কি করবেন, যখন জলটা আপনি রেখে দিলেন, জলটাকে রেখে দেওয়ার আগে কয়েক সেকেন্ড হাতে নিয়ে ইন্টেনশন দেবেন যে আপনার ভেতরে যত নেগেটিভিটি আছে সব এই লবণ জলের মধ্যে চলে যাচ্ছে। আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভিটি এই লবণ জল টেনে নিয়েছে, বের করে নিয়েছে। তারপরে যেটা করবেন, প্রতিদিন আপনাকে এটা কতদিন করতে হবে, 7 দিন। জলটা একবার তৈরি করলেন, লিখে ওটাকে রেখে দিলেন 7 দিনের জন্য। এবার প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, যেদিন থেকে আপনি করছেন সেই দিন থেকে শুরু করবেন। প্রতিদিন 3 মিনিট বসে বসে প্রার্থনা করবেন পরমাত্মার কাছে, পরমাত্মা আমি আপনার পবিত্র ঐশ্বরিক শক্তি গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনার ব্লেসিং আমার উপরে প্রবাহিত হোক, আমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। এইভাবে নিজের মতন করে একটা প্রেয়ার, একই প্রেয়ার এই 7 দিন করবেন। 7 দিন করার পর জলটাকে আপনি, বোতলে যে জলটা থাকবে সেই জলটাকে ফ্ল্যাশ করে দেবেন। কাগজপত্র যদি থাকে তো আবার দ্বিতীয়বার ওই জলটা বোতলের মধ্যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ওটাকে কোনো গাছের গোড়াতে দিয়ে দেবেন। তো এইভাবে আপনি আপনার লাইফে যে কোনো নেগেটিভিটিকে বের করতে পারেন। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের জন্য উপকৃত হয়ে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। প্রয়োজনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, বা নিজের সমস্যার জন্য কোনো কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন।